আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। শরীরটা একটু অসুস্থ, মাঝে মধ্যেই বুকে ব্যথা করে। আমার ভিডিওর সাথে থাকেন, ঐতিহাসিক কিছু দেখেন। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন, ঐতিহাসিক সংসদ ঐতিহাসিক কি? ঐতিহাসিক কি দেখাইলেন? ঐতিহাসিক দেখালাম ওই যে লাস্ট এই সংসদে অধিবেশনের দরজা বন্ধ হয়েছিল স্বৈরাচার পালানোর আগে। এখন এটার ভিতরে নিচে দিয়ে ঢুকে হইলো আর কি। ওই যে জনগণ ভাঙচুর করছিল স্বৈরাচার পালানোর পরে, সেটার কাজ চলতেছে। ভিতরে ভিতরে তো অনেক ক্ষতি হয়েছে, অনেক জিনিস নষ্ট করছিল। চেয়ার টেবিল, সংসদের মতো জায়গায় একটা চেয়ারে কিন্তু অনেক মূল্য, তাই না? অনেক ক্ষতি করছে প্রত্যেকটা রুমে ঢুকে ঢুকে। জনগণের মাথায় তখন এত কিছু কাজ করে না যে রাষ্ট্রের সম্পদ আমরা নষ্ট করতেছি, হয়তো এই জন্যই করছে। যাই হোক, সর্বশেষ কথা হলো আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা এই দেশ থেকে বিতাড়িত হয় নাই, এটা মনে রাখবেন। আপনি দেখেন কালকে গোপালগঞ্জে কি হয়েছে, এনসিপির নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে। এটার তীব্র নিন্দা জানাই। সংসদ প্রাঙ্গণ খুব শুনশান, নীরবতা। শুধু সরকারি কয়েকজন রাষ্ট্রের কর্মচারী যারা, তারাই আছে। গণপূর্ত মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার, সব গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মচারী যারা, তারাই আছে, আর কেউ নেই। আর আছে এই যে হসপিটালে কয়েকজন নার্স, ডাক্তার, এরা আছে। আর যারা সরকারি চাকরিজীবী রোগী আসে, একবার যেতে দে না একবার যেতে দে না।